বেদখল জমির দখল ফিরে পেতে কি করবেন এই বিষয় নিয়ে আমার আজকের কন্টেন্ট। আজকের আলোচনায় আমি দেওয়ানি ও ফৌজদারি প্রতিকারের পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারার বিধান নিয়েও আলোচনা করব। আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর। আমার ইউটিউব চ্যানেল JAS জাস এবং আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে গ্রামে কিংবা শহরে প্রভাবশালীদের হাতে জমি বেদখল হয়ে যাওয়া একটি সাধারণ এবং নৈমিত্তিক ঘটনা। জমি বেদখল হলে কি করতে হবে তা বেশিরভাগ মানুষ ঠিকঠাকভাবে জানেন না। প্রভাবশালীদের হুমকি ধামকির ভয়েও অনেক মানুষ চুপ থাকেন। কিন্তু এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে বসে থাকলে চলবে না, দ্রুত আইনের আশ্রয় নিতে হবে। জমি বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য 2 রকমের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রথমত, স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করা যেতে পারে। এটি এলিমেন্টারি স্টেজে খুবই ভালো একটি পদ্ধতি। যেসব অঞ্চলে স্থানীয় গণ্যমান্যদের নেতৃত্বে সালিশ পরিচালিত হয় তারা এই উপায়ে বিরোধের নিষ্পত্তি করতে চেষ্টা করতে পারেন। যদি উভয় পক্ষ সম্মত থাকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জমির আসল মালিককে তার জমির দখল বুঝিয়ে দিতে পারেন, তবে তার চাইতে ভালো আর কোনো কাজ হতে পারে না। দ্বিতীয়ত, জমি বেদখল হলে প্রতিকারের আরেকটি উপায় আদালতে মোকদ্দমা করা। ফৌজদারি ও দেওয়ানি এই 2 ধরনের আইনেই জমি বেদখল হওয়ার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। ফৌজদারি প্রতিকার নিয়ে বলছি। জমি দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিলে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে প্রতিকার চাইতে পারেন। এই ধারা অনুসারে প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, আর মামলা করতে হবে জমি বেদখল হয়ে যাওয়ার 2 মাসের মধ্যে। কোনো মামলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষের বিরুদ্ধে সমন জারি করবেন। একই সঙ্গে বিরোধপূর্ণ জমি নিয়ে যাতে মারামারি না ঘটে তা দেখার জন্য পুলিশকে দেখভালের নির্দেশ দিতে পারেন। পরবর্তীকালে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদারকে নির্ধারণ করবেন। 145 ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে সত্ত্ব বা মালিকানা দাবি করা যাবে না। এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে। ফৌজদারি কার্যবিধির 144 ধারার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উৎপাত বা আশঙ্কার প্রতিকারের ক্ষেত্রে তৎক্ষণাৎ আদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি পুলিশ প্রতিবেদন বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে যৌক্তিকতার নিরিখে সন্তুষ্ট হন যে তার এখতিয়ারভুক্ত এলাকার মধ্যে জমি বা পানি বা সীমানা সম্পর্কে এমন বিরোধ রয়েছে যা শান্তি ভঙ্গ ঘটাতে পারে, তখন তিনি 145 ধারার বিধান অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষ্যাদি বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন বিরোধপূর্ণ সম্পত্তি পূর্ববর্তী 2 মাসের মধ্যে বলপূর্বক ও অন্যায়ভাবে দখল করা হয়েছে, তাহলে দখলকৃত পক্ষকে দখলদার বলে ঘোষণা করবেন। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছে যৌক্তিকভাবে মনে হয় যে জমির প্রকৃত দখলদার কেউ ছিলেন না কিংবা কোনো পক্ষ দখলকার ছিল তা নির্ণয় করা দুঃসাধ্য, তাহলে এমন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই সম্পত্তি জব্দ করবেন। জব্দকৃত সম্পত্তি দেখভালের জন্য একজন রিসিভার নিয়োগ করতে পারবেন। দেওয়ানি প্রতিকার। জমি বেদখল হওয়ার 2 মাসের মধ্যে ফৌজদারি আদালতে মামলা করতে ব্যর্থ হলে দেওয়ানি আদালতে মামলা করার সুযোগ রয়েছে। দেওয়ানি আইন অনুসারে দেওয়ানি আদালতে মামলা করতে হলে জমি বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। তবে এক্ষেত্রে মামলার রায় পেতে কিছুটা সময় লাগবে। সম্পত্তি বেদখল হলে জমির মূল্য বিবেচনায় দেওয়ানি আদালতের জজ আদালতে যেতে হবে এবং সে অনুসারে কোর্ট ফি প্রদান করতে হবে। যেমন বেদখল সম্পত্তির মূল্য যদি 15 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সহকারী জজের কাছে মামলা করতে হবে।
বেদখল সম্পত্তির মূল্য 15,01,00,000 টাকা থেকে 25,00,000 টাকা পর্যন্ত হলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার সিনিয়র সহকারী জজের কাছে মামলা করতে হবে। বেদখল সম্পত্তির মূল্য 25,00,000 টাকার বেশি হলে জমিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার যুগ্ম জেলা জজের কাছে মামলা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারার বিধান অনুসারে জমিতে বৈধ মালিকানা থাকলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে এই আইনে মামলা করে জমির দখল ফিরে পেতে পারেন। তবে মালিকানা প্রমাণ নথিপত্র না থাকলে এই ধারায় প্রতিকার পাওয়া যায় না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মতে জমি বেদখল হলে 6 মাসের মধ্যে এই ধারায় মামলা করে দখল ফিরে পেতে পারেন। জমিতে আপনার মালিকানা না থাকলেও শুধু আইনের দখল ছিল এটি প্রমাণ করতে পারলে রায় পেতে পারেন। এই ধারায় দখল মূল বিষয়, মালিকানা কার সেটি দেখার বিষয় না। তবে সরকার দখল করলে এই ধারায় মামলা করা যাবে না। এই ধারায় ডিগ্রি লাভ করলে এর বিরুদ্ধে আপিল ও রিভিউ চলবে না, তবে রিভিশন করা যেতেই পারে। আশা করছি আপনারা সমৃদ্ধ হয়েছেন। আপনারা যারা আমার আইন বিষয়ে এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমার ইউটিউব চ্যানেল JAS জাস সাবস্ক্রাইব করবেন এবং আমার একমাত্র ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকারে যুক্ত থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।